প্রতিদিনের মতো মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়েছিল এক শিশু। তবে তাকে বহন করা প্রাইভেট কারটি পথিমধ্যে এক গলিতে ঢুকতেই হঠাৎ করে ঘটে গেছে এক রোমহর্ষক কাণ্ড। সেখানে দিনে দুপুরে দেশীয় অস্ত্রের মুখে শিশুটিকে অপহরণের চেষ্টা করে কয়েকজন যুবক। আর সেই চাঞ্চল্যকর ঘটনার সিসি ফুটেজ এখন ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিলেট নগরের মেডিকেল রোড সংলগ্ন নবাব রোড এলাকায়। সেখানে প্রকাশ্য দিবালোকে প্রাইভেট কার থামিয়ে লাবিব নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা চালিয়েছে কয়েকজন যুবক। আর এই ঘটনার সিসিটিভির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ব্যাপক ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে দিনে দুপুরে প্রাইভেট কার থামিয়ে শিশুটিকে অপহরণের চেষ্টা করছিলেন দুই যুবক। গাড়ি থামানোর সাথে সাথে তারা গাড়ির দরজা খুলে লাবিবকে টেনে নামানোর চেষ্টা করে, যদিও স্থানীয়দের বাধায় অপহরণকারীরা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের ঝড় তোলেন নেটিজেনরা। সবার একই প্রশ্ন, দিনে দুপুরে এমন কাজ করার এত সাহস তারা পেল কোথা থেকে? এমনকি এ ব্যাপারে লাবিবের বাবা ফাহিমুল ইসলাম জানিয়েছেন যে তিনি নিজেই প্রতিদিন তার ছেলেকে মাদ্রাসায় আনা নেয়া করেন। তবে এমন ঘটনায় তিনি স্তম্ভিত, কারণ কারোর সঙ্গেই তার কোনো পূর্ব শত্রুতা নেই বলেও দাবি করেছেন তিনি। এ ঘটনায় মামলা করেছেন তিনি। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হিশাম আহমদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নগরের লালদিঘির পাড় এলাকা থেকে তাকে আটক করে লামাবাজার ফাঁড়ি পুলিশ। বুধবার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছে। আর এর ভিত্তিতে লালদিঘির পাড়ের মাহমুদ ভিলার ৯ নম্বর বাসা থেকে হিশামকে আটক করা হয়েছে। আর বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।